ইরানকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধের শর্তে তেহরানকে নানা প্রকল্পের প্রলোভন দেখিয়েছিল এমন বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়ে বলেন ইরানকে ভয় দেখানো কিংবা কেনা যাবে না। দেশটিতে মার্কিন অভিযান শুরুর অনেক আগেই পাল্টা হামলার প্রস্তুতি নিয়েছিল তেহরান, দাবি করেন এমন কথাও। সিলন টি রপ্তানিতে শীর্ষে। যুদ্ধবিরতি ভেঙে আরেক দফা ক্ষেপণাস্ত্রের গর্জন। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এমন সময় গত বছর জুনে হয়ে যাওয়া 12 দিনের যুদ্ধ প্রসঙ্গে কথা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামনে আনলেন পর্দার আড়ালের গল্প। একটি ডকুমেন্টারির জন্য দেয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরানকে নিষেধাজ্ঞা শিথিল বা বিভিন্ন প্রকল্পের প্রলোভন দেখিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরাতে চেয়েছিল ওয়াশিংটন, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল তেহরান। এরপর হুমকি দিলেও তোয়াক্কা করেনি। আমাদের না ভয় দেখাতে পারবেন না ঘুষ দিতে। 12 দিনের যুদ্ধের আগেও ইসলামী প্রজাতন্ত্রকে প্রলোভন দেখানোর চেষ্টা করেছিল তারা। বলেছিল এটা করব সেটা করব, বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে দেব। বলেছিলাম আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বিক্রির জন্য নয়। এটি এমন বিষয় যার জন্য 20 বছর ধরে নিষেধাজ্ঞা সহ্য করেছে ইরানের জনগণ। বিজ্ঞানীরা রক্ত দিয়েছেন। প্রথমবারের মতো চলমান যুদ্ধের শুরুর দিনগুলোর ভয়াবহতার কথা তুলে ধরেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার শঙ্কা এবং আগেই প্রস্তুত করে রাখা গোপন প্রতিরক্ষা পরিকল্পনার কথাও প্রকাশ করেন। প্রথম 3 দিন আমরা পুরো বিচ্ছিন্ন ছিলাম। কে বেঁচে আছে, কে শহীদ হয়েছেন জানার চেষ্টা করছিলাম। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির জন্য আগে থেকে প্রস্তুত ছিলাম। সর্বোচ্চ নেতার উপর হামলা হলে কি পদক্ষেপ নেওয়া হবে তা কোড 110 নামে আগেই নির্ধারণ করা ছিল। যুদ্ধের পর ইরান আরও শক্তিশালী হয়ে উঠেছে বলেও দাবি করেন আরাগচি। তারাই এখন বলে আমাদের পারমাণবিক বোমা আসলে হরমুজ প্রণালী। বিশ্ব এখন উপলব্ধি করছে যে ইরান শক্তিশালী। সম্ভবত এটিই আমাদের বড় বিজয়। যুদ্ধ সত্ত্বেও ইসলামী প্রজাতন্ত্রের নীতি, আদর্শ ও মূল অবস্থানে কোনো পরিবর্তন হয়নি এবং হবেও না, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। و تصویب شده بود. ডরথি তাসরিন, যমুনা নিউজ।